আমার আপনার নবী দিন দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুর পাকের জামাতা আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হযরত আলী হুজুর নিজের হুজরার মধ্যে বসে আম্মা জান ফাতেমাকে বলতে লাগলেন, ফাতেমা তোমাকে বড় রুগ্ন লাগে, অসুস্থ লাগে, ফাতেমা বলো বলো তোমার কি হয়েছে? আমি কি বলি শুনলাম, ফাতেমা আমি হলাম তোমার আব্বা জান, দয়ার নবীর জামাতা, আমি নবীজির জামাই, আমি আলী বড় গরিব মানুষ, বড় অসহায় মানুষ ফাতেমা, আমি নবীজির জামাই, আমার কত বড় কপাল, কত বড় নসিব আল্লাহ করেছে। সেই নবী পাকের কলেজা টুকরা ফাতেমা, আমি আমার গরিবের সংসারে তোমাকে এনেছি। ফাতেমা বলো বলো, আমি তোমার হক আদায় করতে পারি নাই, আমি তোমার আশা পূরণ করতে পারি নাই, যদি তোমার মনে কিছু আশা থাকে আমাকে বলো, সেই আশাটা পূরণ করব। আম্মা জান মা ফাতেমা বলেছিলেন, ও নবী পাকের জামাতা আপনি এসব কথা কি বলছেন? আমার আব্বা জান তার নবী আপনাকে জামাই করেছে, বড় খুশি বড় আনন্দ। সেই নবী পাকের কলেজা টুকরা ফাতেমা, আমি আপনার গরিবের সংসারে এসেছি, আমিও বড় খুশি বড় আনন্দ। নবী পাকের জামাতা আমিরুল মুমিনিন বলেছিলেন, ফাতেমা ওসব কথা শুনবো নাই, বলো তোমার কি আশা জেগেছে, আমি সেই আশাটা পূরণ করব। আজকে আমি তোমার হক আদায় করব। ঠিক আছে, আপনি আশা পূরণ করেন, তবে আমার বড় আশা জেগেছে, আমাকে একটা ডালিম ফল এনে দেন, একটা ডালিম ফল খাবো। আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন ও মরুভূমির আঁকাবাঁকা রাস্তা দিয়ে যেতে 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 মদিনা শহরে গিয়ে, মদিনার বাজারে গিয়ে খুবসুরত সুন্দর একটা ডালিম ফল নিলেন। থলি করে নিয়ে আসার পথে মদিনার মরুভূমির পলচড়কায় মদিনার পথে এক যুবক বলেছিলেন, আই আমিরুল মুমিনিন আমাকে বড় ক্ষুধা লেগেছে, আপনি আমাকে কিছু খেতে দেন। বিগত কয়েকদিন যাবত আমার খাওয়া হয় নাই, না খাওয়া না দাওয়া, আপনি আমাকে কিছুই খেতে দেন। আমিরুল মুমিনিন বলেছেন, যুবক আমার কাছে কিছুই খাবার নাই, আমি তোমাকে খেতে দেবো। হুজুর সব কথা শুনবো নাই, বিগত কয়েকদিন যাবত আমার খাওয়া হয় নাই, আপনার থলির মধ্যে একটা ডালিম ফল আছে, যে ডালিম ফলটা আল্লাহর রাস্তায় আপনি আমাকে দেন, আমার আল্লাহ খুব খুশি হবে। ও আমার মা বোনেরা, ও আমার মুসলমানের ভাইরা, কান খাড়া করে শোনো। আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হুজুর চিন্তা করলেন, আমার থলির মধ্যে একটা ডালিম ফল আছে, যুবক জানলো কি করে? এ যুবক এই একটাই ডালিম ফল আমার নবী পাকের কলেজা টুকরা ফাতেমা জমি নিয়ে যাচ্ছে, যে ডালিম ফলটা আমি তোমাকে দিয়ে দিই, আমার নবী পাকের কলেজা টুকরা ফাতেমা জকে নিয়ে যাও। ফাতেমা বড় আশা করেছে, সেই ফাতেমার আশা পূরণ করার জন্য, ফাতেমার হক আদায় করার জন্য আমি ডালিম ফলটা নিয়ে যাচ্ছি। যুবক বলেছিল, হুজুর বিয়াদবি মাফ করুন, ওসব কথা শুনবো নাই, ওসব কথা নেব নাই, আমাকে বড় ক্ষুধা লেগেছে, আপনার থলির মধ্যে যে ডালিম ফল আছে আল্লাহ রাস্তায় আপনি আমাকে দেন, আমার আল্লাহ খুব খুশি হবে। আমিরুল মুমিনিন চিন্তা করলেন, এই যুবক যখন আল্লাহর রাস্তায় আমার কাছে চাইছে, উপায় নাই, যুবক ঠিক আছে, আধখানা ডালিম ফল আমি তোমাকে দেব, আর আধখানা ডালিম ফল আমার নবী পাকের কলেজা টুকরা ফাতেমা নিয়ে যাব। ঠিক আছে হুজুর, তবে আধখানা ডালিম ফল আমাকে দেন। আধখানা ডালিম ফল নিয়ে যুবককে দিলেন, যুবক খেতে শুরু করলেন, খেতে খেতে সব খাওয়া হয়ে গিয়েছে।
যুবক বলেছিলেন হুজুর বিয়াদবি মাফ করুন, বিয়াদবি ক্ষমা করুন, আপনি আমাকে আধখানা ডালে ফল দিলেন, আমার ক্ষুধা মেটে নাই, তৃষ্ণা মেটে নাই, আপনার থলির মধ্যে যে আধখানা ডালে ফল আছে যদি আল্লাহর রাস্তায় আপনি আমাকে দেন আমার আল্লাহ আরো খুশি হবে। আমিরুল মুমিনিন চিন্তা করলেন না না, এই ডালিম ফলার নবী পাকের কলেজার টুকরা ফাতেমা জন নিয়ে যাব না, আল্লাহকে রাজি করার জন্য, আল্লাহকে খুশি করার জন্য, আল্লাহকে সন্তুষ্ট করার জন্য আজখানা ডালিম ফল যুবককে দিয়ে দিলেন। হুজুর মরুভূমির আঁকাবাঁকা রাস্তা দিয়ে যেতে 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 নিজের গরিবের সংসারে গিয়ে পৌঁছে গেলেন। আম্মা জান ফাতেমার হুজরার মধ্যে প্রবেশ করলেন। আমার মা ফাতেমা আরাম করছে, আমার মা ফাতেমা ঘুমিয়ে আছে। আমার মা ফাতেমার ঘুমের ব্যাঘাত না ঘটিয়ে, ঘুম থেকে না তুলে আমিরুল মুমিনিন আস্তে আস্তে করে গিয়ে নিজের হুজরায় বিছানায় গিয়ে শুয়ে পড়লেন। গভীর রাতের অন্ধকারে আমার নবী পাক, নবী পাকের প্রিয় সাহাবা সালমান পাশে ডাক দিলেন, বাবা সালমান, বাবা সালমান পাশে কোথায় আছো, তাড়াতাড়ি এসো। যে সালমান পাশে হলো আমার নবী পাকের মুহাব্বতের সাহাবা, যে সালমান পাশে হলো আমার নবী পাকের খাদেম, যে সালমান পাশে নবী পাকের খায়ে খেদমত করে। সকল সাহাবাদের থেকে নবী পাকের সেই প্রিয় সাহাবা সালমান পাশে বৃদ্ধা সাহাবা, কিছু কম বেশি 150 থেকে 250 বছর বয়স। সেই সালমান পাশে নবী পাকের কাছে থাকে। নবী পাক ডাকে সালমান, সালমান যাও, চলে যাও, এই প্যাকেটটা নিয়ে, থলিটাকে নিয়ে আমার কলিজার টুকরা ফাতেমার বাড়িতে যাবে। ফাতেমার বাড়িতে গিয়ে আমার জামাত আলীর কাছে পৌঁছে দেবে। নবী পাকের প্রিয় সাহাবা সালমান পাশে সেই প্যাকেটটা নিয়ে, থলিটা মাথায় করে নিয়ে ও আমারও ভূমির আঁকাবাঁকা রাস্তা দিয়ে যেতে 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 আমিরুল মুমিনিন হুজুরের বাড়ির দরজার সম্মুখে গিয়ে পৌঁছে গেলেন। হুজরা দরজা ঠুকতে লাগলেন। হুজরা যখন দরজা ঠুকতে লেগেছেন, আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হযরত আলী হুজুর ঘুম ভেঙে গিয়েছে। কি ব্যাপার, এত গভীর রাতের অন্ধকারে আমার হুজরার দরজাকে ঠকে? আমিরুল মুমিনিন হুজরার দরজার সম্মুখে দাঁড়িয়ে বলেছিলেন, কে বাবা তুমি, তোমার নাম কি, তোমার পরিচয় কি? আমিরুল মুমিনিন বলার সঙ্গে সঙ্গে সালমান পাশে বলেছিলেন, হুজুর বিয়াদবি মাফ করুন, আমি গোলাম, দয়ার নবীর খাদেম, নবীজির খাদেম, আমি গোলাম, নবীজির গোলাম, আমার নাম হলো সালমান ফারসি। আমিরুল মুমিনিন হুজুর চিন্তা করলেন, নবীজির খাদেম সালমান, তাড়াতাড়ি দরজা খুলে, সালমান তুমি এত রাতে? জি হুজুর, বিয়াদবি মাফ করেন, আপনার শ্বশুর আব্বাজান আমাকে পাঠিয়েছেন, এই প্যাকেটটা দিয়ে পার্টি, বড় থলিটা দিয়ে পার্টি। কি খুশি, কি আনন্দ! ইতিহাসে পড়েছেন, পড়েছি নবীজির জীবনে আমার নবী পাক খুব কষ্ট করে খুরমা খেয়ে, খাজুর খেয়ে, পানি খেয়ে জীবন যাপন কাটাতেন। কোন নবীজির বাড়িতে রান্নার হাঁড়ি চড়তো না। আমাদের মা ফাতেমার বাড়িতে রান্নার হাঁড়ি চড়তো না। আমরা যেমন আমাদের মেয়েদের বাড়িতে চলে যাই, নাতিপুতরা আমাদেরকে ছুটে আসে, নবীজিও যেতেন। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাতেমার বাড়িতে বসেছেন। আমাদের মা ফাতেমা আব্বাজানকে খুব খুশি, খুব আনন্দ। আব্বাজানকে বসতে দিয়ে পাশে হুজরা চলে গেছে, চুপটি মেরে বসে আছে। দেখবেন এলাকায় আগেকার জামানায় কিছু খেজুর গাছ থাকতো, আর আমরা ঘুমোতাম না,
রাত্রে ঘুমলে কি ভোর ভোর উঠে পড়তাম, সকাল সকাল উঠে পড়তাম। ফজরে আজান দিচ্ছে, ঘুম থেকে উঠে চলে যাচ্ছে কোথা? খেজুর তলে, খেজুর বাগান। কেন? সারা রাত বাদুরে পাখিতে খেজুর খেয়েছে, গাছের গোড়ায় ফেলেছে, আমরা ভোর ভোর চলে গেছি, কুড়ি কুড়ি খেজুর কুড়ি করে খাচ্ছি। খাই না? হ্যাঁ কিনা জোরে বলেন। অনেকে আমরা দেখবেন যেসব এলাকায় খেজুর গাছ থাকে, ভোর ভোর উঠে গিয়ে সেই খেজুর তলায় যে খেজুর কুড়ি করে আমরা খেয়েছি। নবীজি বসে আছেন ফাঁকা, বাড়ি কেউ নাই, আমার মা ফাতেমা একা পাশে হুজরায় বসে। ফাতেমা পাশে যে কাঁদছে, কি ব্যাপার, কোথায় গেল দেখি পাশে। ফাতেমা তোমার চোখে পানি? আমার নাতি ইমাম হাসান নাই, ইমাম হোসেন নাই, জামাতাও দিতে পাওয়া যায় না, আমাদের মা ফাতেমা কাঁদছে। আব্বাজান, আপনি আজ ঘুরি পিটি ফাতেমার বাড়িতে এসেছেন, আমি বড় খুশি, বড় আনন্দ। বিগত কয়েকদিন আমার বাড়িতে রান্নাহাড়ি চলে, আপনার নাতি ইমাম হাসান ইমাম হোসেন খোদার তারসে, বুকের তারসে খুরমা বাগানে চলে গেছে, খাজুর খাজুর। নবীজি সান্ত্বনা দিয়ে ফাতেমা, ফাতেমা সবর করো, আমি নবী তোমার বাড়িতে এসেছি, বিগত আমার কয়েকদিন খাওয়া খোদার তারসে। নিজের জামাটা খুলছেন, দেখেন নবী পাক সাহাবাদের দেখেন, পেটের মধ্যে পাথর নিয়ে ঘুরতেন, কি কষ্ট। যে নবী পাকের কালিজার টুকরা ফাতেমার বাড়িতে উপরে কোন তোহফা নজরানা দিয়ে পাঠিয়েছেন, বড় একটা প্যাকেট খুলি দিয়ে পাঠিয়েছেন। আমিরুল মুমিনিন খলিফাত বড় খুশি, বড় আনন্দ। সালমান কি এনেছেন? বুঝলেন না, হুজুর আসতে প্যাকেটটা খুলছেন, প্যাকেটটা খুলে বড় কাঁদি, বড় কাঁদি। কিসের কাঁদি? একটা ডালিম ফলের কাঁদি। একবার জোরে বলে, জোরে হবে না? আমার আপনার নবী দিন দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুর পাকে জামাত আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হায়রাতে আলী হইরা আস্তে আস্তে করে সেই থলি থেকে একটা প্যাকেটে বড় কাঁদি বের করলেন। কিসের কাঁদি? বড় একটা ডালিম ফলের কাঁদি বের করে গুনতে লাগলেন। একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা, ছটা, সাতটা, আটটা, নটা। সালমান, নটা ডালে ফল হচ্ছে কেন? আমার নবী পাক তো নটা ডালে ফল দেবেন না, একটা ডালে ফল কম হচ্ছে কেন? ও আমার মা বোনেরা, ও আমার মুসলমানের ভাইরা, কান খাড়া করে শোনো। সালমান পাজি বলছে, বাবা সালমান, তুমি কি একটা ডালি ফল খেয়েছো বলো? হুজুর পেয়াদে মা পড়ুন, আমি ডালি ফল খাই নাই, আমি ডালি ফল নিই নাই, তবে একটা কম হচ্ছে কেন? সালমান, আমার নবী পাক তো ডালি ফল কম দেবেন নাই। বাবা সালমান, আমার নবী পাকের কলিজার টুকরা ফাতেমা আমাকে বলেছিলেন আমি একটা ডালে ফল খাবো ফাতেমার আশা পূরণ করার জন্য, ফাতেমার হক আদায় করার জন্য মদিনার বাজারে গিয়ে, মদিনা শহরে গিয়ে খুবসুরাত সুন্দর একটা ডালে ফল নিয়ে আনছিলাম। মদিনার মরুভূমির বালু চড়কায় এক যুবক আমাকে বলেছিলেন, আই আমিরুল মুমিনিন, আপনার থলির মধ্যে একটা ডালে ফল আছে, ওই ডালে ফলটা আল্লাহর রাস্তায় আপনি আমাকে দেন, আমার আল্লাহ খুব খুশি হবে। এই সালমান, আমার আল্লাহকে খুশি করার জন্য, আমার আল্লাহকে রাজি করার জন্য, আল্লাহকে সন্তুষ্ট করার জন্য ওই ডালে ফলটা নিয়ে আমি আমার কলিজার, আমার নবী পাকের কলিজার টুকরা ফাতেমা জন্য এনে ও যুবককে আল্লাহ রাস্তায় দান করে দিয়েছিলাম। কিন্তু আমার নবী পাক বলেছিলেন, বাবা সাহাবারা,
যদি কোনো মানুষ কাউকে 1 টাকা দান করে, 1 টাকা দানের বদলে আমার আল্লাহ তাআলা তাকে 10 গুণ দেন। সালমান, যেখানে আমার নবী পাক বলেছিলেন বাবা সাহাবারা, যদি কোনো মানুষ কাউকে 1 টাকা দান করে, 1 টাকা দানের বদলে আমার আল্লাহ তাআলা তাকে 10 গুণ দেন। সালমান, আমি 1টা ডালিম ফল যুবকের হাতে দিচ্ছি, কিন্তু থলির মধ্যে আছে 9টা। আমার নবী পাক তো 9টা ডালিম ফল দেবেন নাই, 10টা ডালিম ফল দেবে, 1টা কম হচ্ছে কেন? সালমান পাশে বলেছে, হুজুর বিয়াদে মাফ করুন, আপনার হাতে আছে কটা? 1টা, 2টো, 3টে, 4টে, 5টা, 6টা, 7টা, 8টা, 9টা। হুজুর বিয়াদে মাফ করুন, যে মদিনার বাজারে গিয়ে, মদিনা শহরে গিয়ে যে আপনি ডালিম ফলটা কিনেছিলেন, ওই ডালিম ফলটা আমার আল্লাহর জান্নাতের ডালিম ফল। হুজুর বিয়াদে মাফ করুন, যে মদিনার পথে মরুভূমির বালুচরকায় যে যুবককে আপনি ডালিম ফলটা আল্লাহর রাস্তায় দান করেছেন, তিনি হলেন আমার আল্লাহর পাঠানো মালাইকা ফেরেশতা ছিলেন। একবার জোরে বলে, আরো জোরে বলে, হুজুর বিয়াদে মাফ করুন, আমার আল্লাহ তাআলা আমার নবী পাককে আল্লাহর ফেরেশতার মাধ্যমে 10টা ডালিম ফল দিয়েছিলেন। 1টা আপনি নিজে হাতে আল্লাহর ফেরেশতাকে দিয়েছেন, আর আপনার হাতে আছে কটা? কটা গো? 9টা। আর 1টা নিজে হাতে আল্লাহর ফেরেশতা, কটা হলো? হুজুর বিয়াদে মাফ করেন, নবীজি আপনাকে কম দেন না, নবীজি আপনাকে 10টা ডালিম ফল দিয়েছেন, আমার আল্লাহর পাঠানো আল্লাহর জান্নাতে 10টা ডালিম ফল আপনাকে উপঢৌকন তোবার নজর দিয়েছে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। নবী পাকের জামানায় আমার নবী পাক কিভাবে জীবন যাপন কাটিয়েছিলেন, আমি এই কথা আপনার সম্মুখে তুলে ধরবো, পরস্পর আসবে। বিসমিল্লাহুম্মা रहमत आलम तुम्हें नूर मुजस्सम, रहमत आलम तुम्हें नूर मुजस्सम, साहबारा अतर बनाई नूर नबीजिर घाम, ओस्तने हन्नान खाजुर गाछर नाम, ओस्तने हन्नान खाजुर गाछर नाम, और जाके धरे खुतबा दितेन रसूल আকরাম। আরো জোরে হবে, আরো জোরে হবে না? নারে তাকবীর, নারে তাকবীর। रहमत आलम तुम्हें नूर मुजस्सम, साहबारा अतर बनाई नूर नबीजिर घाम, ओस्तने हन्नान खाजुর গাছের নাম, আর যাকে ধরে খুতবা দিতেন রাসূল আকরাম। নবীর বিরহে গাছ গাছ কাঁদিতে রগে, নবীর বিরহে গাছ গাছ কাঁদিতে রগে, অবাক হয়ে দেখেন সব সাহাবায়ে কেরাম। रहमत आलम तुम्हें नूर मुजस्सम, साहबारा अतर बनाई नूर नबीजिर घाम। ओ भाई आरो सुनबेनी कि सुंदर काहिनी, ओ भाई आरो सुनबेनी कि सुंदर काहिनी, जन्नतेर रोमे रोमे लेखा नबीर नाम। ओ भाई बारी फिरे जा नबीर कथा शुने जा, ओ भाई बारी फिरे जा नबीर कथा शुने जा, और आमार जन्य नामाज पढ़े दोआ चेये जान। अल्लाहुम्मा যারা আসলে চলে আবার সেই জায়গায় ফিরে আসেন। আমি আগে শুরুতে বলছি নবীজির কথা, নবী পাকের সাহাবাদের কথা, নবী পাকের আল আওলাদের কথা চলতে চলবে, শেষ করা যাবে।
কারণ এমন একটা জায়গা আল্লাহ আপনাকে বসিয়েছেন, ছেলেরা খুব খুব কষ্ট করে খুব পরিশ্রম করে আজকে এই আকাশের দুর্যোগের মাঝখানে, ঝড় বৃষ্টির মাঝখানে, পানির মাঝখানে এমন একটা জায়গা সাজিয়েছে, ওরে বাপ, এর ইজ্জত, সম্মান, কদর, মর্যাদা আমার আল্লাহ অনেক অনেক দিয়েছেন। একবার জোরে আলহামদুলিল্লাহ। যার জন্য আমি এসে ভাইদের বলুন, বাবাজিদের বলুন, ছেলেরা একটু সময় দাও, একটু দোয়ার মাপে বসো, এসে বসলে আলহামদুলিল্লাহ, এসে যদি কেউ বসে আলহামদুলিল্লাহ, না বসলে আলহামদুলিল্লাহ, খুব খুশি। আবার যদি এসে কেউ একগাল খানা খায় আলহামদুলিল্লাহ, না খেলেও আলহামদুলিল্লাহ, খুব খুশি। আবার ছেলেদের দোয়ার মাপলে কেউ যদি সহায়তা করে আলহামদুলিল্লাহ, না করলেও আলহামদুলিল্লাহ, খুব খুশি। কারো আশা করি না। যে জায়গাটায় ছেলেরা আল্লাহ জান্নাতের বাগান সাজায়, গুনাহগারের বিশ্বাস, সেই জায়গায় আমার আল্লাহ তাআলার অগণিত রহমতের মালাকা ফেরেশতারা হাজির থাকেন। একবার জোরে বলেন। আর সেই জায়গাতে আমার নবীজি দিদার সাক্ষাৎ পাওয়া যায়। জোরে আলহামদুলিল্লাহ। তাহলে যেখানে আমার আল্লাহ তাআলার অগণিত রহমতের মালাকা ফেরেশতার দিদার সাক্ষাৎ পাওয়া যায়, নবীজি দিদার সাক্ষাৎ পাওয়া যায়, সেখানে আমার আপনার কোনো প্রয়োজন হয়? কোনো প্রয়োজন। কিন্তু আমাদের প্রয়োজন আমরা দোয়ার মাঝে বসবো কেন? সে আল্লাহ রাসূলের সাথে, অর্থাৎ আমরা যেন সেখানে আমার আল্লাহর সঙ্গে দিদার সাক্ষাৎ পাই। বলুন আমি, কথা বলেন না? আমার আল্লাহ তাআলা আমার আপনার সকলের মনের আশা দোয়া কবুল করে। কার খাতিরে? আমার এই আল্লাহ তাআলার অগণিত রহমতের মালাইকা ফেরেশতাদের খাতিরে। গজরে বলে এইসব জায়গায় একটু নিয়মে বসতে হয়। আমি মানা করি সব, আমি সব জায়গায় শুরু করার আগে মানা করি, খবরদার খবরদার। আর কোন জলসা ছেলেদের বলি, বাবা খবরদার, তোমাদের মানা করি না, তোমরা কোন জলসা মাহফিলে মিলাম যে বসবে 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 সেরি জায়গায়। কি কষ্ট, কি কষ্ট, কথা বলেন না? নবী পাক বসে আছেন, নবী পাকের সাহাবারা বসে আছেন, আর নবী পাক হুজুরা সম্মুখে বসে আছেন, আর আপনারা কত সুন্দর বসে আছেন। হ্যাঁ কিনা জোরে বলেন? কার কথা শুনছেন গো? নবী পাকের কথা তো, নবী পাকের সাহাবাদের কথা তো, নবী পাকের আলাউলাদের কথা তো। কার বাণী শুনছেন? নবীজির বাণী। কত সুন্দর এসে ঘর বাড়ি ছেড়ে বসে আছেন। বাহ বাহ। আমরা আমাদের নবী পাকে দেখতে পাই না, আমরা আমাদের নবী পাকে পাইনি। আমরা যদি আমাদের সেই নবী পাকের খাতিরে, সেই নবী পাকের মহব্বতে, আল্লাহ রাসূলের মহব্বতে, ভালোবাসায় যদি আমরা ঘর বাড়ি ছেড়ে সেই দোয়ার মাহফিলে সুন্দর করে চুপচাপ বসি, তাহলে বলেন বলেন সে যুগে আমার নবী পাকের জামানায় আমার নবী পাক যখন মদিনার মসজিদে সম্মুখে হুজুরার সম্মুখে বসতেন, আমার নবী পাকের সাহাবারা সব ভোর ভোর সকাল সকাল যে যাদের ঘর সংসারের কাজ কাম মিটিয়ে মদিনার মসজিদে আমার নবী পাকের হুজুরার সম্মুখে এসে চুপটি মেরে বসে আমার নবী পাকের নুরানি চেহারা দেখতেন, নবী পাকের সোনার জামানের কথা শুনতেন। একবার জোরে বলে। সে যুগে আমার নবী পাকের সাহাবারা আমার নবী পাকের চামড়ার চোখে দেখেছেন আর নবী পাকের সামনে এসে বসে শুনেছেন। তাহলে বলেন সে যুগে আমার নবী পাকের সাহাবারা আমার নবী পাকের কাছে কেমন যে বসতেন? নবী পাক বসে আছেন। এই তুমি বাড়ি যাবে না? এক সপ্তাহ বাড়ি থেকে এসেছো, তুমি বাড়িতে যাওনি, আমি দেখছি। তুমি এক মাস এসে ঘুরছো, বাড়ি যাবে না? হ্যাঁ, তোমাদের বাড়িতে তোমাদের পরিবার কেউ নেই, মা বাপ নাই, ভাই বোন কেউ নেই, ছেলে মেয়ে কেউ নেই, তাদের হক আদায় না করে তোমরা আমি নবীর হক আদায় করতে এসেছো? হ্যাঁ, তুমি এসেছো, ওই বাচ্চাটাকে এনেছো কেন? ওই মাসুম বাচ্চাটাকে এসেছিল, সেই সকাল থেকে বসে আছো, না খাওয়া না দাওয়া। নবীজি তানবীহ করছেন, রাগ করছেন। নবী পাকের কিছু সাহাবা আসছে, উঠে করছেন, উঠে গিয়ে কাছের আড়ালে থামের আড়ালে নুকি নুকি নবীজিকে দেখছেন। নবী পাককে দেখতে দেখতে নিজেদের খিদেটা মিটিয়ে দিন, তথাপি আমার নবী পাকের দরবার ছেড়ে যেতেন না। নবী পাকের সাহাবা দাঁড়িয়ে হুজুর বিয়াদিন, আমার এই মাসুম বাচ্চার মা বেঁচে নেই। এই মাসুম বাচ্চার মা অনেকদিন আগে বিদায় নিয়ে চলে গেছে। আমার পরিবারের কেউ নাই, এ ছেলে হলো মা হারা ছেলে। আমি
আর আমার এই মাসুম বাচ্চা দুজন আছে। ওই মদিনার পথে মরুভূমি বারো চড়কায় মদিনার পথে রাস্তার পথে আমরা একটা তাঁবু খাটি ওখানে থাকি, আমি আর আমার ছেলে থাকি, দুজনে থাকি। সকাল সকাল ভোরব উঠে আমরা কাজকাম করে রান্না টান্না করে খাওয়া দাওয়ার কাজকাম মিটিয়ে নিয়ে ব্যাস একই সঙ্গে তাঁবুর মধ্যে থাকি, ঘুমোই, একই সঙ্গে খাওয়া দাওয়া করি। যখন আমাদের মন খারাপ হয়, হুজুর আমরা ওই তাঁবু থেকে আপনার কাছে চলে আসি, আপনার কাছে এসে বসে আপনার নুরানির চেহারা দেখি, শোনার যাবো দুটো কথা শুনি, শুনতে শুনতে আমাদের সব দুঃখ কষ্ট কথা সব ভুলে যায়। তাই এই মাসুম বাচ্চার মা নাই, খুব ভালোবাসতেন নবীজি। মাসুম মাসুম বাচ্চাদের খুব ভালোবাসতেন। অতি অল্প বয়সে আব্বা হারিয়েছিলেন, আমাদেরকে হারিয়েছিলেন। সে যুগে আমার নবী পাক জামানা নবী পাক কিছু ওসিয়ত করে গিয়েছিলেন, কথা বলেন অনেক কথা। কত সুন্দর আপনারা বসে আছেন, নবী পাক এরকম বসে আছেন, নবী পাক কথা বলছেন, হঠাৎ কথা বন্ধ করে দিয়ে নবীজি কথা বন্ধ করে দিয়ে পিছনে দেখছে। কেন? খাতুনে জান্নাত আমাদের মা ফাতেমা লাল সৈয়দ ইমাম হাসান ইমাম হোসেন হুজুর দুই ভাই বলছেন, আম্মা জান না না যাবো, না না যাবো, না না যাবো, মাসুম বাচ্চা না না যাবো, কাপড় পিঁধিয়ে দেন। কি সুন্দর কাপড় পিঁধিয়ে দিয়েছেন, দুই মাসুম বাচ্চা রাস্তায় দুজনে হাত ধরে এসছে, নানা জানের কাজে আসছে, আর নবীজি মদিনা মুসলিম বসে আছে। ব্যাস বন্ধ করে দেন, তাকরীর বন্ধ করে দিন, কথাবার্তা বন্ধ করুন, অনিষেধ করা বন্ধ করুন। যখনই বন্ধ করলেন একবার তাকাচ্ছেন, নবী পাকের সাহাবারা পিছনে তাকিয়ে দেখছেন দুইজন আসছে, ইমাম হাসান ইমাম হোসেন। কত সুন্দর মাঝখানে সুন্দর নবী পাকের সাহাবা রাস্তা করে দিলেন, কি সুন্দর আওলাদের রসুল আসছে, আওলাদের রসুল আসছে, মাঝখানে রাস্তা করে দিলেন। সোজা এসে ইমাম হাসান ইমাম হোসেন একই দিকে আমার নবী পাকের অর্থাৎ ইমাম হাসান একই করে বসে বললেন, অপর দিকে ইমাম হোসেন দুই করে দুই দিনে বসে। এসব সাহাবারা চামড়া চলে যাচ্ছে। নবী পাক কিছু ওসিয়ত করে গেছে, অনেক কিছু কথা বলে গেছে। শেষ পর্যায়ে ইমাম হোসেন কি হবে না হবে সব বলে। সে যুগে সে সময়তে হুজুরের পরিবারগণেরা, হুজুরের সাথী সঙ্গীরা, হুজুরের কাফেলার মানুষেরা হুজুরের কাছে থাকতেন, নবী পাকের সাহাবারা থাকতেন, অনেক কিছু ওসিয়ত করতেন, নবী পাকের সাহাবারা জানেন ইতিহাস। আর আমি ছেলেদের বলি, আমার গ্রামের বাবাজদের বলি যে আমি ফুড পাশে থেকে এসেছি, আমি কি বোঝাতে এসেছি আর কি দিতে এসেছি ভালো বুঝবেন। আমি ওয়াজ করতে আসি, আমি ওয়াজের মাধ্যমে, কথাবার্তার মাধ্যমে, রাওয়ায়াতের মাঝখানে, অর্থাৎ আমার নবী পাকের আল আওলাদের ওয়াকিয়ার মাঝখানে কি বোঝাতে চাইছি সেটা বুঝবেন। শেষ পর্যায়ে হুজুরের কাফেলা নিয়ে যখন কারবালার ময়দানে যে আটকা পড়ে গেছে, কারবালার ময়দানে চলে গেছে, হুজুর তাঁবু খাটিয়েছিলেন, পরস্পর সব তাঁবু খান, হুজুরের পরিবার সব আছে, বড় কাফেলা, কিছু কম বেশি 72 জন বড় কাফেলা হুজুরের সাথীর সঙ্গে আছে, হুজুরের পরিবার সবাই আছে, ভাই বোন, ছেলে মেয়ে, আত্মীয় স্বজন, মামু ভাগনা সব গেছে হুজুরের সাথে, আটকা পড়ে আছে তাঁবুর মধ্যে সব রয়েছে। অনেক কথা। তখন হুজুরের আহলিয়া বিবি সাহেবা বলছেন, হুজুর কি ব্যাপার বলুন তো, তাঁবুর বাইরে এত মানুষ কেন? কেন? ওইদিকে আব্দুল্লাহ বিন জিয়াদ কিছু কম 1000 মানুষ সৈন্য পাঠিয়ে দিয়েছে, চলে যাও। ইমাম হোসেন তিনার সব পরিবারকে আমার কুফার মধ্যে ঢুকে পড়েছে। কার ক্ষমতা আছে হুজুরের কাছে যাবে? চিঠির পর চিঠি, পত্র পর পত্র দিয়ে হুজুরকে দাওয়াত করেছে, নিয়ে গেছে। তাঁবুর মধ্যে ঢুকবে, ঢুকবার পর ক্ষমতা নাই। তো বাইরে সব একটা আনাগোনা চলছে, 1000 সৈন্য চলে গেছে, তার সঙ্গে আব্দুল্লাহ বিন জিয়াদের ছেলেও গেছে, হুররাও গেছে। তাঁবুর সাইডে যখন আছেন হুজুরের আহলিয়া বিবি সাহেব বলছে, দেখেন বাইরে এত মানুষ করতে গেল। ইমাম হোসেন হুজুর আস্তে আস্তে উঁকি মেরে দেখছেন বহু মানুষ। ওরে বাপ, হুজুর তাঁবুতে বেরোচ্ছেন। কে বেরোচ্ছে? কেমন মানুষ বেরোচ্ছে? আওলাদের রসুল বেরোচ্ছেন, আওলাদের রসুল। ইমাম হোসেন নকশাটা কেমন? এই মাথায় টুপি,
এই দাঁড়ি, এই গোল জুব্বা, এই জামা, মসজিদ থেকে তাসাউফপন্থী, ওজিফাপন্থী, তাকওয়াপন্থী, জাকরি, নামাজি মসজিদ থেকে বেরোচ্ছে, নকশা নবী, নকশা রসুল, আখলাক নবী, আখলাক রসুল, আল্লাহর ঘর মসজিদে নামছে। তাহলে সে যুগে আমার নবী পাকের আওলাদের আওলাদ ইমাম হোসেন হুজুরের চেহারা, লেবাস, পোশাক নকশা কেমন, আমার নবীজির নকশা, রসুলের পাক নকশা, আওলাদ রসুল তাবুতে বেরোচ্ছেন, কি সুন্দর চেহারা বেরিয়ে যখন দেখছেন বহু মানুষ, কি গো কি বাবা তোমাদের? দুশ্মনেরা সৈন্যরা বলছে আপনাদের তাবুর মধ্যে একটু পানি আছে, দেখুন পানি খাওয়াবেন একটুখানি, বহু রাস্তা এসেছে, রৌদ্র তাপ, তাই হুজুর তাদের তাবুর মধ্যে যত পানি ছিল পানি সরিয়ে সৈন্যদের খাওয়া, দুশ্মনদের খাওয়া। যার জন্য দেখবেন গরু জবা করলে, মুরগি জবা করলে, গরু হালাল করলে, ছাগল হালাল করে জবা করলে আগে পানি খাওয়া, ওই পানি খাইয়েছেন হুজুর, পানি খাইয়েছেন, কিন্তু হুজুরকে পানি খাওয়া কি অন্যায় করেছে? শোনো শোনো, তো হুজুর যখন তাবুর মধ্যে আছে, উমর বিন সাদ বলছে যে হুররা তুমি চিন্তা করো নি, আব্দুল রহমান জিয়াদ বল আমি আছি তো, আমার তো এরিয়ার মধ্যে আছে, কি করা যায় তা ফয়সালা করছি আমি। নানা রকম সব কথাবার্তা বলে রাজ দরবার সংবাদ পাঠাবেন, কিন্তু হুররা বলছেন আই উমর বিন সাদ ইমাম হোসেনের কথা শুনেছি, ইমাম হোসেন তো কি উমর বিন সাদ আপনি চিন্তা করেন, ওই তো তাবু থেকে যে বেরিয়ে আপনাদের পানি খাওয়া, সেটা হবে না? সুবহানাল্লাহ, যেটা হবে না, হ্যাঁ কে পানি খাওয়ায়? হুজুর খাইয়েছে, তাহলে হুজুর নকশাটা কেমন? বলে উনি, ওর আর মন নরম হয়ে গেছে, ওরে বাপ,